সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি ড্রেস এর 3 নম্বর পর্ব। শুরুতে আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি এবং এখানে প্যাটার্নটি আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট, সেটাও আমি এখানে ওপেন করে নিচ্ছি। আমাদের এখানে বাকি ছিল গ্রেডিং। অন্য কাজ আমাদের কমপ্লিট হয়েছিল, আমাদের বাকি ছিল গ্রেডিং। এই হচ্ছে আমার প্যাটার্ন। কন্ট্রোল এ, সিলেক্ট, এখন হচ্ছে আমি এখানে গ্রেডিং করব। শুরুতে করব হচ্ছে আমাদের শেল পার্ট। এখানে শুরুতে গ্রেডিং করব হচ্ছে আমাদের শোল্ডার এর মেজারমেন্ট বায়ার ক্যান্সেল করেছে। আমরা 2 নম্বর পর্বতে দেখেছি যে শোল্ডারের মেজারমেন্ট বায়ার বাদ দিয়েছে, এটা হবে না। এখন আমি করব হচ্ছে গ্রেডিং। তাহলে অ্যাক্রস চেস্ট 15 cm নিচে এখানে গ্রেডিং রয়েছে 34, 8, 36, 37, 2, 12 মিলি করে গ্রেডিং। অ্যাক্রস ব্যাক রয়েছে 35, 8, 37, 38, 2, 39, 4, 40, 6, 41, 8, 12 মিলি গ্রেডিং। তাহলে এখানে আমি 12 মিলি গ্রেডিং এখন দিয়ে দিব। এখানে 12 মিলি গ্রেডিং দিয়ে দিব। আমাদের ব্যাক এবং ফ্রন্ট দুটোতেই হবে 0.6 মিলি, 12 মিলির অর্ধেক হবে। আমি এখানে গ্রেডিংটি দিয়ে দিচ্ছি এবং কপি পেস্ট করে নিচ্ছি। এই এখানে 12 মিলি গ্রেডিং আমরা পেয়ে গেছি। বাস্ট সারকামফারেন্স 2 cm বিলো আফটার আর্ম, এটা হচ্ছে চেস্ট এর মেজারমেন্ট। 103, 105, 113, 118, 123, এখানে 5 সেন্টিমিটার করে গ্রেডিং। যেহেতু সারকামের মেজারমেন্ট 5 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে 1.25 পাবে। এখানে আমি দিয়ে নিচ্ছি 1.25 পাবে। এখানে 1.25 অল সাইজ। কপি পেস্ট করে দিচ্ছি আমি এখানে। এটা হচ্ছে আমাদের চেস্টের পয়েন্ট। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে দেখে নিচ্ছি। পরবর্তী মেজারমেন্ট রয়েছে ওয়েস্টে রয়েছে 75, 80, 85, 90, এখানেও রয়েছে 5 সেন্টিমিটার। হাই হিপ এখানে পজিশন দেওয়া আছে, কোনো মেজারমেন্ট নেই। এর পরবর্তী রয়েছে হিপ সারকামফারেন্স, এখানে পজিশন দেওয়া আছে, কোনো মেজারমেন্ট নেই। এখানে দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছি 160, 165, 5 সেন্টিমিটার গ্রেডিং। বটম সারকামফারেন্স ইস্টে এখানে 5 সেন্টিমিটার গ্রেডিং। এখন আমি করব হচ্ছে প্যারালালভাবে 5 সেন্টিমিটার গ্রেডিং এখানে আমি দিয়ে দিব। এই হচ্ছে 5 সেন্টিমিটার গ্রেডিং আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে গ্রেডিং দেওয়া হয়ে গিয়েছে। ফ্রন্ট লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে রয়েছে 40, 41, 42, 43। ব্যাক লেন্থ ফ্রম হাই নেক শোল্ডার পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার করে গ্রেডিং রয়েছে, ওকে দিয়ে দিব। সেন্টার ব্যাক লেন্থ ওয়েস্ট সিম থেকে এইচপিএস থেকে ওয়েস্ট সিম এখানে রয়েছে 1 সেন্টিমিটার। 37, 38, 39, 40, 1 সেন্টিমিটার। সেন্টার ব্যাক লেন্থ সিম 1 সেন্টিমিটার করে রয়েছে। এই পর্যন্ত সব 1 সেন্টিমিটার। আমি এখানে গ্রেডিংটা দিয়ে দিব 1 সেন্টিমিটার। এখানে আমি দিয়ে দিব 1 সেন্টিমিটার। পেয়ে গেছি আমরা এখানে 1 সেন্টিমিটার গ্রেডিং। এই হবে গ্রেডিং। এখানেও তাই আমি দিয়ে দিয়েছি। পরিবর্তন হবে, পকেটের মেজারমেন্ট পরিবর্তন হবে। এখানে 1 সেন্টিমিটার গ্রেডিং রয়েছে, এই 1 সেন্টিমিটার গ্রেডিং এখানে পেয়ে গেছে। এর পরবর্তী দেখে নিব যে আমাদের এখানে বটম হাইট যেটা রয়েছে, এখানে কোনো
গ্রেডিং রয়েছে কিনা সেটা দেখে নিব। বটম হাইটের মেজারমেন্ট রয়েছে এখানে 30 সেন্টিমিটার, তার মানে এখানে কোনো গ্রেডিং নেই। এখানে গ্রেডিং নাই, তাহলে সেই গ্রেডিংটা পেয়ে যাবে এখানে। টোটালি গ্রেডিংটা এদিকে চলে যাবে, এই গ্রেডিংটা এখানে চলে গেছে, আমরা লেন্থের গ্রেডিং পেয়ে যাব। এই এখানে লেন্থের গ্রেডিং আমরা পেয়ে গেছি। পরবর্তী মেজারমেন্ট রয়েছে আমাদের আর্ম হোল। আর্ম হোল এখানে রয়েছে আর্ম হোল। আপার আর্ম এর মেজারমেন্ট আমরা ফলো করেছি কিনা সেটা দেখে নিই। আপার আর্ম 51 সেন্টিমিটার, 51 ডিভাইডেড টু এটা চেক করে দেখে নিচ্ছি যে এখানে এটা ফলো করা হয়েছে কিনা। 2 সেন্টিমিটার নিচে মেজারমেন্টটি হবে। আমরা মেজারমেন্টটি অবশ্যই ফলো করেছি, মেজারমেন্ট ঠিক রয়েছে, ফলো করেছি। আর্ম হোল এখানে রয়েছে 24, 4, 25, 25, 6, তার মানে হচ্ছে আর্ম হোল আমরা দেখতে পাচ্ছি 6 মিলি করে গ্রেডিং রয়েছে। এখানে আমি আর্ম হোল হাইটের গ্রেডিং 6 মিলি দিয়ে দিব। আমি এখানে 6 মিলি গ্রেডিং দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের আর্ম হোল হাইটের গ্রেডিং। এই গ্রেডিংটা এখানেও পাবে, তবে এখান থেকে আমি এই দাগটিকে সরিয়ে নিব, নয়তোবা এখানে এই এরকমটা হবে এবং এখানেও হবে গ্রেডিং। এখানে গ্রেডিং হবে না, যেহেতু 15 সেন্টিমিটার দিয়েছে, 15 সেন্টিমিটার আমাদের বেসিক সাইজে দিয়েছে, এখানে গ্রেডিং হবে -0.3 এরকম হবে। এখানে গ্রেডিং হবে, তবে এরকম গ্রেডিং হবে, আমাদের তো 1 সাইজের উপরে দিয়েছে। -0.3 এখন এখান থেকে দিয়ে নিয়েছি আমি। এই হচ্ছে আমাদের গ্রেডিং, এখানে পেয়ে গেছি। পরবর্তী গ্রেডিং স্লিভ লেন্থ রয়েছে 37, 4, 38, 38, 6, তার মানে এখানে 4 মিলি গ্রেডিং রয়েছে। এখানে 4 মিলি গ্রেডিং রয়েছে। 4 মিলি গ্রেডিং এর পূর্বে আগে আমি করে নিব হচ্ছে নেকের গ্রেডিং, নেক উইথের গ্রেডিং। নেক উইথের গ্রেডিং রয়েছে 20, 5, 21, 21, 5, 22। নেক উইথের গ্রেডিং রয়েছে 0.5, তার মানে হচ্ছে এখানে হবে 0.25, 0.25 হবে নেকের গ্রেডিং। এখানে যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি থাকবে না। এর পরবর্তী রয়েছে আমাদের নেক ড্রপ। নেক ড্রপ রয়েছে হচ্ছে 9, 7, 10, 10, 3। এখানে রয়েছে 3 মিলি গ্রেডিং। আমি এখানে 3 মিলি গ্রেডিং দিয়ে দিচ্ছি। -0.3 এই গ্রেডিং হবে, গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে নিব হচ্ছে স্লিভ লেন্থের গ্রেডিং। স্লিভ লেন্থের গ্রেডিং হচ্ছে 6 মিলি। স্লিভ লেন্থ এর গ্রেডিং হচ্ছে 6 মিলি। আমি এখন 6 মিলি গ্রেডিং কিভাবে দিব, এখানে প্যাক মেরে আমি 6 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিব। এই গ্রেডিংটা হবে হচ্ছে এরকম 0.6, এই গ্রেডিংটা হবে এখানে। এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি প্যাক ছুটিয়ে দিব। এখন আমি প্যাক দিব। এখন আমি রোটেশন করে নিব। এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিয়েছি। রোটেশন করার পর এখানে আমাদের কি রয়েছে, হাইটে কোনো গ্রেডিং রয়েছে কিনা। আমাদের হাইটে কোনো গ্রেডিং এখানে থাকবো না, এই হাইটের গ্রেডিং ক্যান্সেল। এরপর এখানে আমাদের কোনো গ্রেডিং রয়েছে কিনা, এখানেরও গ্রেডিং ক্যান্সেল হয়ে যাবে, হাইটে কোনো গ্রেডিং থাকবে না। ওকে, আমাদের নেক উইথ
আমাদের স্লিপ ওপেনিং কত রয়েছে, স্লিপ ওপেনিং স্টেজ এবং রিল্যাক্সের দুটি মেজারমেন্টে দেখতে পাচ্ছি 50, 60, 52, 53, 2, তার মানে হচ্ছে 1.2 গ্রেডিং রয়েছে। 1.2 এর গ্রেডিং অর্ধেক হচ্ছে 0.6, এখানে পেয়ে যাব 0.6, এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 0.6 মাইনাস 0.6, আমরা এখানে পেয়েছি -0.6। এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের আপার আর্ম গ্রেডিং কত রয়েছে। আপার আর্ম রয়েছে আমাদের এখানে 49, 4, 51, 6 মিলি, 51, 52, 6, 6 মিলি, 6 মিলি নয়, এখানে 16 মিলি, 16 মিলির অর্ধেক হচ্ছে 0.8, এখানে হবে হচ্ছে 0.8 মাইনাস 0.8। এই গ্রেডিংটা আমরা পেয়ে গেছি, আমাদের এরকম গ্রেডিং হবে। এই হচ্ছে আমাদের গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি। এখন রোটেশন করে নিব। এই হচ্ছে আমি রোটেশন করে নিচ্ছি। এখন আমার রোটেশন এখানে আমি করে নিয়েছি। আমাদের এখানে যদিও 1 মিলি গ্রেডিং পড়ে গেছে, এটা হবে না, এটা এরকম হবে। ওকে, এখন আমাদের গ্রেডিং এর কোনো সমস্যা নেই, গ্রেডিং এখানে কমপ্লিট হয়ে গেছে। নেক ফ্রিল ডিপ, এখানে কোনো গ্রেডিং হবে না। জিএফ নেক, এখানেও কোনো গ্রেডিং হবে না। হ্যাঙ্গার লুপ হবে, সেই এক ট্যাপ হিসাবে আসবে হ্যাঙ্গার লুপ। হ্যাম হাইডে কোনো গ্রেডিং নেই। পকেটে রয়েছে পকেট ফ্রম ওয়ের সিম থেকে ডাউনে, যেটা এখানে 0.5 মিলি করে গ্রেডিং রয়েছে। 5, 5, 5, 6, 6, 5, 5 মিলি গ্রেডিং রয়েছে। এখানে 5 মিলি গ্রেডিং যেহেতু রয়েছে দিয়ে নিব। পকেট ওপেনিংয়ে রয়েছে হচ্ছে 14, 8, 15, 15, 2, 2 মিলি, 0.5 আর হচ্ছে 2 মিলি। এখন আমি প্যাক করে নিব। এখানে হবে 0.5, এ দিয়ে নিয়েছি আমি -0.5, এ দিয়ে নিয়েছি 0.5। এরপর হবে হচ্ছে 2 মিলি গ্রেডিং, এখান থেকে দিয়ে নিব হচ্ছে 2 মিলি গ্রেডিং। -0.2, এ হচ্ছে এখানকার গ্রেডিং, আমি এখানে দিয়ে দিয়েছি। এই গ্রেডিংটা পাবে এখানে। এ হচ্ছে আমরা উইথের পকেটিং এর উইথের গ্রেডিং আমরা পেয়ে গেছি। পকেট লেন্থ কোনো গ্রেডিং নেই, পকেট বয়েক লেন্থ কোনো গ্রেডিং নেই। ওকে, এর পরবর্তী আমাদের কি মেজারমেন্ট রয়েছে এখানে দেখে নিব। লাইলিং এর বার্স সারকামফারেন্স, লাইলিং এবং শেল আমরা দেখতে পাচ্ছি 104, 109, 5 সেন্টিমিটার, 77, 82, 5, 109, 114, 5 সেন্টিমিটার, 115, 120, 124, 129, তার মানে লাইনিং আর শেল সেম গ্রেডিং রয়েছে। এখানে আমি সেই গ্রেডিংটা লাইনিংয়ে দিয়ে নিব। এখানে গ্রেডিংটা আমি লাইনিংয়ে দিয়ে নিব। এই হচ্ছে আমি দিয়ে নিয়েছি। লেন্থ এ কি গ্রেডিং রয়েছে সেটি দেখে নিব। আমাদের লেন্থের গ্রেডিং কত রয়েছে। আমাদের এখানে ফ্রন্ট লেন্থ অ্যাপেক্স যেটা রয়েছে এখান থেকে 82, 72, 71, 81, 82, 83 1 সেন্টিমিটার রয়েছে, আমি এখানে দিয়ে নিব। আমাদের আর কোনো গ্রেডিং এখানে নেই। 1 সেন্টিমিটার করে গ্রেডিং আমরা এখানে পেয়ে যাব। -1 সেন্টিমিটার এই গ্রেডিংটা আমরা এখানে পেয়ে যাব, দিয়ে নিয়েছি। এখানে আরও একটি রয়েছে স্টাইপ এর যে গ্রেডিং রয়েছে 44, 45, 5 মিলি। যেহেতু 5 মিলি গ্রেডিং ওখানে দিয়েছে, তাহলে আমাদের নেকের এখানে গ্রেডিং দরকার নেই। আর্মলের এখানে গ্রেডিং হবে হচ্ছে 0.6 মিলি। এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। ওকে, আমাদের এখানেও শেষ। এখানে হবে আমাদের নেকের গ্রেডিং 0.25, এই হচ্ছে এখানকার গ্রেডিং। ওকে, আমাদের গ্রেডিং হয়ে গিয়েছে।
এটা হচ্ছে আমাদের ফ্রিল। ফ্রিলে গ্রেডিং পাবে হচ্ছে আমাদের নেক সার্কামফারেন্সের যে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিংটা পাবে হচ্ছে ফ্রিল। দেখে নিচ্ছি আমাদের এখানে ফ্রিলে গ্রেডিং কত রয়েছে। রয়েছে 0.6 মিলি, হাফে 0.6 মিলি, তাই আমরা হাফে 0.6 মিলি এখানে দিয়ে নিব। গ্রেডিং যেহেতু রয়েছে গ্রেডিং আমি দিয়ে দিব 0.6 মিলি এখানে গ্রেডিং আমি দিয়ে নিয়েছি এবং এটা এই পাশে চলে আসবে। গ্রেডিংটা এই পাশে আসছে, এই হচ্ছে গ্রেডিং। ওকে, এর পরবর্তী আমাদের রয়েছে আমাদের কি গ্রেডিং রয়েছে। এখানে নেকের এখানে বাইন্ডিং হবে, তবে নেক বাইন্ডিং এর প্যাটার্ন আমি বানিয়ে নিচ্ছি। নেক এর বাইন্ডিং হবে নেক বাইন্ডিং 27.33 এবং 32 মিলি হবে। নতুন শীট 27.33 ইন্টু 2 প্লাস 10 সেন্টিমিটার 64.66 এর পরবর্তী হচ্ছে 3.2। এটা হচ্ছে আমাদের নেক বাইন্ডিং। এর পরবর্তী রয়েছে আমাদের এখানে আর্মহোল বাইন্ডিং রয়েছে এবং আমাদের এখানে নেক বাইন্ডিং রয়েছে। এখানে কত সেন্টিমিটার দেখে নিব। এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 37.31 এটা দেখে নিচ্ছি। 45 সরাসরি আর্মহোল বাইন্ডিং হবে, সরাসরি আর্মহোল হবে, নেক আলাদা হবে। তার মানে এখানে 45-এর সাথে আমাদের যোগ হবে 21.19 প্লাস 10 সেন্টিমিটার। 45 প্লাস 21 প্লাস 45 প্লাস 19, 45 প্লাস 19 প্লাস 10, 74 সেন্টিমিটার হবে আমাদের আর্মহোল। এটা হচ্ছে আমাদের আর্মহোল বাইন্ডিং। এটা হচ্ছে আমাদের আর্মহোল বাইন্ডিং। এর পরবর্তী আমাদের রয়েছে নেক বাইন্ডিং এবং ব্যাক বাইন্ডিং। এখানে আমাদের রয়েছে 32, এখানে কত থাকে সেটি আমরা দেখে নিচ্ছি। এখানে রয়েছে 25, আমরা একটি দিয়ে দিব 25.66 ইন্টু 2, 25.66 ইন্টু 2 প্লাস হচ্ছে 10, 61.61 হবে। এখানে 61 সেন্টিমিটার আমি আরও একটি নিয়ে নিচ্ছি। নতুন একটি শীট নিয়ে একষট্টি সেন্টিমিটার হবে। এই হচ্ছে 61 সেন্টিমিটার এবং 3.2। এটা হচ্ছে আমাদের নেক। আমি এখানে বোঝার সুবিধার্থে এন্ড লিখে রাখছি নেক। এটা হচ্ছে আমাদের আর্মহোল। আর্মহোল যেহেতু বোঝার সুবিধার্থে আমি এ লিখে রাখছি আর্মহোল। এটা হচ্ছে আমাদের নেক বাইন্ডিং। নেক হচ্ছে শেলের নেক, এটা হচ্ছে শেল পার্টের নেক। এটা একটু বড় করে লিখে নিলাম। আমার এখানে কাজটি হয়ে গিয়েছে, গ্রেডিং এর কাজ এখানে হয়ে গিয়েছে। আমাদের এখানে আর্মহোল এ যে গ্রেডিংটা পেয়েছে সেই গ্রেডিংটা পাবে। দেখে নিচ্ছি আর্মহোলে কি গ্রেডিং পেয়েছে।
1 সেন্টিমিটার করে পেয়েছি 1.2 আমরা দিয়ে নিব। এখানে হবে -1.2 এই গ্রেডিং আমি এখানে যে গ্রেডিং পাওয়ার কথা এখানে সেই গ্রেডিং আমি দিয়ে দিয়েছি। এর পরবর্তী আমাদের গ্রেডিং হবে স্টেপ এর গ্রেডিং 1 সেন্টিমিটার করে হবে। এই 1 সেন্টিমিটার আমি দিয়ে নিব এখানে। 1 সেন্টিমিটার গ্রেডিং হবে এখানে, আমি দিয়ে নিয়েছি এখানে 1 সেন্টিমিটার গ্রেডিং এই হবে। ওকে, আমাদের গ্রেডিং এখানে পেয়ে গেছি আমরা। এটা তো নেকের গ্রেডিং আমরা দিয়ে নিব এখানে। নেকের গ্রেডিং পেয়েছিল 6 মিলি, 6 মিলি পেয়েছিল হাফে, তার মানে হচ্ছে এক পাশে পাবে 1.2 এই গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। 1.2 আমরা পেয়ে গেছি। এখনো এই গ্রেডিংটাই হবে, দিয়ে নিয়েছি এখানে গ্রেডিং। এখন আমরা সিম করে নিব সবগুলো পার্ট। আমাদের এখানে আর কোনো কিছু বাকি রয়েছে কিনা সেটি দেখে নিচ্ছি। আমাদের এখানে আর কোনো পার্ট এখানে বাকি নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো আমাদের এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের মেজারমেন্ট চার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে সিম। এখন আমরা চলে যাচ্ছি সিম করাতে। এই হচ্ছে আমি এখানে সিম করাতে চলে যাব। আমি সিম করে নিচ্ছি। শুরুতে আমি লাইনিংটা সিম করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের লাইনিং আমি সিম করে নিচ্ছি এবং লাইনিং এর এটা হচ্ছে লাইনিং এর ব্যাক পার্ট। এবং আমি মিরর করে নিচ্ছি। এই হচ্ছে আমি মিরর করে নিয়েছি। ফ্রন্টও তাই আমি মিরর করে নিয়েছি, এরকম হবে। আমি মিরর করে নিয়েছি এবং এগুলোকে আমি ডিলিট করে দিয়েছি। এটার সাথে আমাদের যেটা হবে এই বাইন্ডিংটা হবে, লাইনিং এর সাথে আমাদের বাইন্ডিং হবে এটা এবং এইটা। এই দুইটা হবে হচ্ছে লাইনিং এর সাথে বাইন্ডিং। আমি মেরি করে এখানে রেখে দিচ্ছি। এখন এটা হবে আমাদের শেল এর বাইন্ডিং। এটা হবে শেল এর বাইন্ডিং। এই লাইনিং এর বাইন্ডিং এবং লাইনিং পুরোটাই আমি এক জায়গায় রেখে দিচ্ছি। এটা এখানে হবে তাই আমি এখানে রেখে দিয়েছি। লাইনিং আমি এক জায়গায় রেখে দিয়েছি। এখানে হবে আমাদের, এটা হবে বডির, এই বডিটা বডিতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বটম, এটা হচ্ছে আমাদের বটম। আমি এখানে কাটমার দিয়ে নিচ্ছি। এই হচ্ছে বটম, এই হচ্ছে আমাদের পকেট, এটা হচ্ছে আমাদের মিডল পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাগ এর মিডল পার্ট, এই হচ্ছে আমাদের ফেসিং, এটা নিচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এই হচ্ছে আমাদের ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, আমি এখন ব্যাক পার্ট সেম করছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট আমি সেম করছি। এখন আমাদের হবে স্লিপ। এটা হচ্ছে আমাদের স্লিপ এর, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্লিপের, এটা হচ্ছে আমাদের
ব্যাক পার্ট এবং স্লিপের ফ্রন্ট পার্ট এখন আমি সেম করে নিচ্ছি। এটা হচ্ছে স্লিপের ফ্রন্ট স্লিপ, এ হচ্ছে ফ্রন্ট স্লিপ, এখানে আমি নিয়েছি। এবং এখানে আমি যে কাজটি করব, এখন রোটেশন করে আমি এটাকে ঘুরিয়ে নিব। আমি এটাকে মেরি করে নিব। এখানে আমি মেরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে সিম করে নিব। এ হচ্ছে আমাদের স্লিপ পেয়ে গেছি। এখানে কাটমার দিয়ে নিচ্ছি মিডল পয়েন্টে। এ হচ্ছে আমাদের কাটমার আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট একটি, ব্যাক একটি। এটা হচ্ছে ব্যাক পার্টকে আমি মিরর করে নিব। মিরর হয়ে গেছে। ফ্রন্ট পার্টকে মিরর করতে হবে। এ হচ্ছে ফ্রন্ট পার্টও মিরর হয়ে গিয়েছে। এর পরবর্তী রয়েছে আমাদের পকেটিং এ এখানে শেল ফেব্রিক দিয়ে হবে, এখানে কোনো পকেটিং আসবে না। এটা হচ্ছে আমাদের মিডল পার্ট। এই হচ্ছে মিডল পার্ট। এটা হচ্ছে আমাদের বটম, মিডল পার্ট নয়, এটা হচ্ছে বটম পার্ট। এটা হচ্ছে আমাদের মিডল পার্ট। এই হচ্ছে মিডল। এটা হচ্ছে মিডল ফ্রন্ট, এটা হচ্ছে মিডল ব্যাক। এই আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে গ্রিন লাইন দিয়ে নিব এবং সিম অ্যালাউন্স দিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে ফেসিংটাও বানিয়ে নিয়েছি। সিম অ্যালাউন্স 1 সেন্টিমিটার করে হবে। সিম অ্যালাউন্স হবে 1 সেন্টিমিটার করে। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 সেন্টিমিটার। এ হচ্ছে 1 সেন্টিমিটার। এখানেও তাই হবে, 1 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এখানেও হবে সিম অ্যালাউন্স 1 সেন্টিমিটার। যেহেতু আমাদের এটা ফ্রিল, কোনো সমস্যা নেই, আমি সিম অ্যালাউন্স এখন দিয়ে দিলাম। পার্থক্য রয়েছে আমাদের হ্যাম ডিপ হচ্ছে 2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বডি হ্যাম নয়। কাফ 1 সেন্টিমিটার রয়েছে, বাইন্ডিং 0.6 রয়েছে, হ্যাম রাফেল রয়েছে এখানে 0.6 যেহেতু রয়েছে, আমাদের পাবে হচ্ছে 12 মিলি। 12 মিলি পাবো আমরা, এখানে পাবো আমাদের লব রয়েছে 2 মিলি, তার মানে 1.5 হবে, 1.5। এ হচ্ছে আমাদের বটমের। স্লিপ বটমে কত হবে? সেম হবে স্লিপ বটমেও সেম হবে, তবে আমরা প্রয়োজনে আবারও দেখে নিচ্ছি। স্লিপ রয়েছে আমাদের এখানে, স্লিপ বটম কাপ ডিপ রয়েছে 1 সেন্টিমিটার, তার মানে স্লিপে হবে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার যেহেতু হবে, 1 সেন্টিমিটারে পাবে হচ্ছে 2 সেন্টিমিটার। এই হচ্ছে 2 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। ওকে, এখন আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই অ্যালাউন্স হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে হবে অ্যালাউন্স 1 সেন্টিমিটার। এই হচ্ছে 1 সেন্টিমিটার। এখানে আমাদের অ্যালাউন্স হবে, সিম অ্যালাউন্স এখানে হবে। সুতরাং আমি এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব 1 সেন্টিমিটার। এ হচ্ছে 1 সেন্টিমিটার। এখানেও হবে 1 সেন্টিমিটার এবং এখানে হবে আমাদের 0.7। এখানে বাইন্ডিং হবে, তাই এখানে হবে 0.7। এই পর্যন্ত হবে বাইন্ডিং, 0.7 হবে। আমাদের শেল এর এখানেও 0.7 হবে, এখানে বাইন্ডিং হবে, এখানেও তাই হবে। আমাদের স্লিপেও সেমটাই হবে। এই আমি এখানে দিয়ে নিয়েছি।
এই হচ্ছে। এখন আমাদের রয়েছে এখানে হবে 2 সেন্টিমিটার, এটা হবে নিট ফেব্রিক দিয়া 2.2, এখানেও তাই হবে। এই হচ্ছে আমরা সিম অ্যালাউন্স দিয়ে নিয়েছি। এখন আমাদের রয়েছে গ্রেন লাইন, এই গ্রেন লাইন দিয়ে নিচ্ছি, এখানেও গ্রেন লাইন দিয়ে নিচ্ছি, প্রত্যেকটি পার্ট এ আমি গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। আমাদের এখানেও হবে তাই, শুধু এখানে যা হবে হচ্ছে 90 ডিগ্রি। এই হবে। আমরা গ্রিন লাইনগুলো সব দিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ বাকি রয়েছে, এই 3টা পার্টের মধ্যে আমাদের কাজ বাকি রয়েছে। এগুলো হচ্ছে আমাদের ফিনিশ ধরে নিব। এটা হচ্ছে এফ লিখে নিচ্ছি আমি, এটা তো তাই লিখে নিচ্ছি, এই লিখে নিয়েছি ফিনিশ। আমরা কাজ করব এই 3টার মধ্যে। কি কাজ করব? আমাদের নেকে শেয়ারিং রয়েছে, শেয়ারিং এর কাজ এখানে করে দিতে হবে। এখানে অতিরিক্ত পয়েন্ট রয়েছে, এখানেও অতিরিক্ত পয়েন্ট রয়েছে। ওকে, এখন আমরা হচ্ছে অতিরিক্ত ফেব্রিকটি এখানে দিয়ে দিব। এখানে কত রয়েছে দেখে নিচ্ছি, 11.45, 11.45 ডিভাইডেড 3 গুণন 2, 7.6 আমাদের বাড়াতে হবে। 7.6 যদি বাড়াতে হয়, ডিভাইডেড হচ্ছে 2, এক পাশে যাবে হচ্ছে 3.8, 3.8 যাবে। এবং এখানেও আসবে 3.8 মাইনাস 3.8, আমাদের ফেব্রিকটা হবে এই 27.3 নয় 27.4। এখানে হচ্ছে আমাদের 31.58, 31.58। ওকে, আমাদের এখানেও ঠিক রয়েছে। এই এখানে হচ্ছে আমরা স্লিপের ফেব্রিক পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের বডির এখানে কত রয়েছে সেটা দেখে নিচ্ছি। আমাদের এখানে শেয়ারিং কেন হবে সেটাও দেখিয়ে নিচ্ছি আমি, শেয়ারিংটা কেন কেন হবে। এখানে আমাদের এই যে দেখিয়েছে, এখানে শেয়ারিং, পর্যাপ্ত শেয়ারিং রয়েছে এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত শেয়ারিং আছে, এখানে অনেক শেয়ারিং। এখানে রয়েছে 11.67, 11.67 ডিভাইডেড 3 গুণন 2, ডিভাইডেড 2, তার মানে এক পাশে 3.8 পাবে, 3.8 পাবে এক পাশে। আমি এখানে দিয়ে নিব 3.8, 3.8 মাইনাস 3.8, আমাদের ফেব্রিকটা এখানে পাবে না। 3.8 মাইনাস 3.8,
এর পরবর্তী আমাদের এখানে রয়েছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের 7 রয়েছে, 7 ডিভাইডেড 3 গুণন 2, এখন রয়েছে 4.66, 4.66 ডিভাইডেড 2, 2.3, 7 ডিভাইডেড 3 গুণন 2 ডিভাইডেড 2, 2.3, 2.3, 2.3, minus 1.8। এখানে যে ফেব্রিকটা দরকার ছিল সেটা আমি এখানে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফেব্রিক আমরা দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে শেয়ারিং এর ফেব্রিক আমরা দিয়ে নিয়েছি। এই আমরা শেয়ারিং এর ফেব্রিক দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা এগুলোর গায়ে নাম লিখে নিব, সব নাম লিখে নিব। স্লিপ 1:2, এটা হচ্ছে আমাদের ব্যাক 1:1, এটা হচ্ছে ফ্রন্ট 1:1, এটা হচ্ছে আমাদের ব্যাক লাইনিং 1:1, এটা হচ্ছে ফ্রন্ট লাইনিং 1:1, এটা হচ্ছে নেক ব্যান্ডিং 1:1, এটা হচ্ছে আর্মহোল বাইন্ডিং 1:2, এটা হচ্ছে নেক ফ্রিল 1:1, এটা হচ্ছে আমাদের নেক বাইন্ডিং 1:1, এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে ফিনিশ, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক, ফিনিশ। এটা দিয়ে হচ্ছে আমাদের শেয়ারিং দেওয়ার পরে নেকটা মিলাবে, ফিটিং, ডামি ফিটিং বলে, ডামি বলে এটাকে, ডামি ফিটিং না ডামি। এটা হচ্ছে ফ্রন্ট, আমি ফিনিশ লিখে রাখছি। এটা হচ্ছে পকেট, সাইড পকেট, এইচডি পকেট, এটা হচ্ছে আমাদের বটম, বটম 1:2 ব্যাক প্লাস ফ্রন্ট, এটা হচ্ছে মিডল, ফ্রন্ট মিডল 1:1, এটা হচ্ছে ব্যাক মিডল 1:1, এটা হচ্ছে নেক ফেসিং 1:1। এখন আমি ভেরিয়েন্ট করে নিব, এই ভেরিয়েন্টে চলে আসছি।
এখন শুরুতে নিয়ে নিব হচ্ছে আমরা শেলগুলো নিয়ে নিব। শুরুতে আমরা শেলগুলো নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে এগুলো হচ্ছে ফিনিশ, এটা হচ্ছে শেল 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 এই শেল, এটা হচ্ছে আর্ম হোল এবং এটা হচ্ছে নেক বাইন্ডিং। এটা হবে দুইটা, এটা হচ্ছে আমাদের দুইটা হবে কেন, এটা হচ্ছে আমাদের নেক বাইন্ডিং ব্যাক প্লাস ফ্রন্ট প্লাস 1:2। এটা হচ্ছে আমাদের শেলের সাথে নেক বাইন্ডিং, টপের নেক বাইন্ডিং। এগুলো হচ্ছে ফিনিশ, যেগুলোকে ডামি ফিটিং বলেছি। এখন আমি সবগুলোকে লিখে নিচ্ছি কোনটা কত কাট হবে। এটা 1 কাট হবে ফরন্ট, ব্যাক 1 কাট, স্লিপ হবে 2 কাট, ফ্রিল 1 কাট, বাইন্ডিং 1 কাট, সাইড পকেট 2 কাট, বটম 2 কাট হবে, মিডল একটা, ব্যাক ফরন্ট একটা, ফেসিং একটা। এখানে বাইন্ডিং রয়েছে এখানে রয়েছে আর্মহোল বাইন্ডিং। আর্মহোল বাইন্ডিং হচ্ছে আমাদের লাইলিং এর জন্য 1:2 আর্মহোল বাইন্ডিং, এটা হবে লাইলিং এর জন্য, এল লিখে রাখছি। এগুলো হচ্ছে আমাদের ফিনিশে এফআই লিখে রাখছি। এরপরে আমরা এরপর হচ্ছে আমরা নিব লাইনিং। এ হচ্ছে আমাদের লাইনিং এখানে নেওয়া হয়েছে। এখন আমি এখানে লাইনিং লিখে নিব এল, এটা হচ্ছে আমাদের লাইনিং, একটা একটা হবে, এখানেও একটি, এখানে নেকে যায় হবে দুইটি, ব্যাক প্লাস ফ্রন্ট রয়েছে। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ আমাদের কাজটি সম্পূর্ণ হলো। আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমি এখানে গ্রেডিং বসিয়ে দেখিয়ে নিব যে আমাদের গ্রেডিং গুলো সব আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো গ্রেডিং এখানে আসছে। একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি এবং যেহেতু আমাদের এখানে